হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে উঠে প্রতিদিনের মতন যথারীতি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর আজকেও যেহেতু পুজো দেওয়ার ব্যাপার নেই, সকালে উঠে তোজোকে নিয়ে একটু বসেছিলাম পড়া দেখাতে। আজকেই ওর লাস্ট এক্সাম, মানে আজকেই হিন্দি। আর তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। চাটা হাজব্যান্ডই করে দিয়েছিল, তাই চাটা খেয়ে নিয়েছি। আর তারপরে তোজোর টিফিনটাও গুছিয়ে দিলাম। আজকে জ্যাম ব্রেড দিয়েছি, সাথে একটা বানানা দিয়েছি। আসলে কি বলতো, পরীক্ষার কদিন না আমি চেষ্টা করি ডিমটাকে মোটামুটি অ্যাভয়েডই করতে। ডিম জাতীয় কোনো টিফিন ওকে আমি দিতেই চাই না পরীক্ষার অন্তত এই কটা দিন। আর তারপরে দেখো সোজা চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো মেলে দিতে। ওই যে স্নানের পরে তো তোজোকে যতক্ষণ পড়াশুনো করানোর হয় ততক্ষণ আর কোনো কাজই করা হয় না, তাই ও বেরিয়ে যাওয়ার পরে এই কাজগুলো সেরে নিই। আসলে ওই যে টিফিনে যে ডিমের ব্যাপারটা বললাম, ওটা বলতে গিয়ে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমাকেও না কখনোই পরে যখন এক্সাম চলতো তখন তো বাড়িতে কোনোভাবেই ডিম আসতো না। আর আমাদের তো টিফিনে ওরকম ডিম জাতীয় কোনো কিছু দিতই না পরীক্ষার সময়। আর জানো তো, যখন ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে যেতাম আমার বাবাকে দেখেছি দইয়ের ফোঁটা দিয়ে যেতে। তো সেই নিয়মগুলো দেখেছি এখনও ছেলের ক্ষেত্রে। হয়তো ওই দইয়ের ফোঁটা দিই না, কখনো যদি বোর্ড এক্সামে যায় তখন তো দিতেই হবে, কিন্তু ওই যে ডিমটাকে অ্যাভয়েড করি অন্তত পরীক্ষার কদিন। আর এদিকে দেখো মনের কথা শেয়ার করতে করতে ওদিকে জামা কাপড়গুলোও কিন্তু মেলে দিয়ে এসেছি। সাথে এখন চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিতে। আগে বাসি বিছানাটা তুলে নেব। আর আজকে জানো তো ওই যে শ্যাম্পু করব, সেই জন্য ভাবছি কি যে বিছানার চাদরটাও একেবারে চেঞ্জ করে দেবো। আমি এইরকম কয়েকদিনের না চাদরটা আমি রাখিই না। আর প্রতিদিনে যেই জামা কাপড়গুলো থাকে সেগুলোকে তো আমি সার্ফ দিয়েই প্রতিদিনেরটা প্রতিদিন কেচে নিই। সেগুলো যেরকম কাচা সেগুলো কাচি, কিন্তু এই যে চাদরটা চেঞ্জ করা বলো বা অন্যান্য কাচা ধোয়া যেগুলো কাচা হয় না, যেগুলো পরে আমি এদিক ওদিক বেরোই, সেগুলোও কিন্তু এরকম দিনের পরে আমি কেচে দিই। আর ওই যে আজকে বললাম না শ্যাম্পু করবো, তাই শ্যাম্পু করার আগে ভাবছি কি মাথায় একটু আজকে ফ্ল্যাক্স সিড দেবো। কালকে জানো তো হেয়ার কাট আছে, কালকে যাব। যার কারণে আমি কিন্তু তোমাদের সাথে একদিনের ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিও তো প্রতিদিনেরটা প্রতিদিন করছি, কিন্তু কি বলতো ওই যে তোজোর পরীক্ষাটা শেষ হওয়ার পরে আমার যে কেনাকাটি বা সবার কেনাকাটি যে বাকি রয়েছে সেগুলো তো বেরোতেই হবে। আর তারপরে এখনকার দিনে জানো তো পার্লারে যাওয়া মানে পুরো একটা দিন নষ্ট। তো সেই হয়েছে ব্যাপার, যার জন্য আমি কিন্তু তোমাদের কোনো ভিডিও কালকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর তোমরা তো জানোই সাদা চাদর আমার কতটা প্রিয়, তাই জন্য চেষ্টা করি আমি খাটের মধ্যে যতটা সম্ভব সাদা চাদরই পাতার। যদিও বা প্রচুর নোংরা হয় সাদা চাদর, ঘরে যেহেতু বাচ্চারা রয়েছে, তো তবুও আমি চেষ্টা করি সাদা চাদর পাতার আর সেগুলোকে সেরকমভাবেই যত্ন করে কেচে ধুয়ে রাখার, যাতে কোনো দাগ যাতে চাদরের মধ্যে না থাকে। আর এদিকে দেখো বালিশগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি, সাথে কোল বালিশটা। আর এই ঘরটা পরিষ্কার করার পরে সোজা চলে যাব শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে সেটা পরিষ্কার করে নিতে। আসলে কি বলতো, সকালের দিকে যদি এই দুটো ঘর মোটামুটি পরিষ্কার হয়ে যায় তাহলে আমি অনেকটাই নিশ্চিন্ত হই। তাহলে রান্নার পরে আর যেই সময়টা পাই সেটাই আর এই কাজগুলো করতে হয় না। আর সকালের দিকেও যদি কোনো রকম বাড়িতে লোকজন চলে আসে তাহলে নিজেকেও কোনো রকম হেজিটেশন ফিল করতে হয় না। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, এরকম রান্না মাঝে মধ্যে এক আধ দিন হলে ভালোই লাগে, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদি, সত্যি বলছি, মাঝে মধ্যে এরকম যদি হালকা পাতলা একটু রান্না হয় না খেতেও বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে বলতে পারো ডাল আর আলুর চোখা হলেই কিন্তু সবার হয়ে যায়। ডিম কখনো কখনো লাগে, আবার কখনো কখনো না হলেও কিন্তু খারাপ হয় না। আমার শাশুড়ি মা কী বলতে বলো তো, এই খাবারগুলোকে একদম সোজা সোজা খাবার, যেগুলো খেতে সময়ও লাগে না আর মাঝে মধ্যে তৃপ্তি ভরে কিন্তু এই খাবারগুলো দেখবে খাওয়াও হয়ে যায়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আগে ভাতটা চাপিয়ে দিলাম। আর তারপরে আজকে বাজার থেকে এনেছে 3 রকমের মাছ। তো কি বলো তো, ওই যে কালকে ডিম খাইয়েছি, আজকে মাছ না খেলে হবে, আমরা যেখানে মাছ ভক্ত এত। আজকে এনেছিল এটা মনে হচ্ছে পার্শে মাছ। তো ওই পার্শে মাছ এনেছিল, তার সাথে এনেছিল চিংড়ি মাছ আর এনেছিল মাছের তেল। কারণ আজকে বানাবো একটু পালং শাক। তো সেই কারণেই না আজকে ওই মাছের তেলটা দিয়ে পালং শাক করবো বলেই হাজব্যান্ড বলেছে। আর তার সাথে এনেছিল গাটি কচু।
আর তার সাথে পার্শে মাছের কিন্তু সর্ষে দিয়ে ঝাল করব। তো আজকে এরকমই একটু অন্যরকম রান্না, মানে কালকে সিম্পল রান্না হয়েছে, আজকে তার সেরকমভাবেই একদম অনেক রকমের পদ ভেবেছিলাম আজকে একটু সোজা সোজা রান্নাই রাখবো, যেহেতু ওই যে বললাম মাথায় একটু ফ্ল্যাক্সিড দেবো, সাথে শ্যাম্পু করব, আবার শ্যাম্পুর সময় বেশ কিছু কাঁচা ধোয়া আছে সেগুলো সেরে নেব। কিন্তু কি আর করব, বাজার যখন চলে এসেছে তার মনের মতন তো রান্না করতেই হবে। যদিও বা রান্না বান্না করতে খুব একটা সময় লাগেনি, আর রান্নার ফাঁকেই না আমি একটু ফ্ল্যাক্সিড লাগিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে কিন্তু দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর জানো তো ওইদিকে আজকে আমার মাছ ধুতে গিয়ে ভাতও হয়ে গেছে, মানে এত চিংড়ি মাছ না, আর চিংড়ি মাছের দেখবে মাথা আর ল্যাজ ছাড়াতেই অনেকটা সময় লেগে যায়। তো ওই কাজটা করতে করতেই ভাত হয়ে গেছিলো। তারপরে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে একটাতে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সাথে এদিকে মাছের তেলটাও ভেজে নিচ্ছি। আর তারপরে একেবারে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু পালং শাকটাকেও বসিয়ে দেবো। আমাকে টুম্পা কমেন্ট করেছে, টুম্পা লিখেছে, দিদি কেমন আছো? আমি খুব ভালো আছি গো টুম্পা, অনেক দিন হলো কমেন্ট করার সময় পাচ্ছি না, আসলে আমার স্কুলে আর ছেলের স্কুলে এক্সাম চলছে। তবে রোজই ব্লগ দেখি, দেখার জন্য ওয়েট করি, নোটিফিকেশান পাওয়ার পর মাত্রই আমি কিন্তু হাজারো কাজের মধ্যে তোমার ব্লগ দেখি। পুজোর শপিংয়ের ব্লগ দেখাবে কিন্তু, ভালো থেকো। নিশ্চয়ই, আমার আগে শপিং কমপ্লিট হোক, মানে আমার কেন, এখনও বলতে পারো বাড়িতে সেরকমভাবে কারোরই হয়নি, যতটা হয়েছে অনলাইন শপিংই হয়েছে, এখনও কিন্তু বাইরে গিয়ে যে শপিং করব সেটা হয়ে ওঠেনি। প্রথম কথা, এখনও পর্যন্ত কিন্তু আমি বেরোতে পারিনি তোজোর এক্সামের জন্য, যেহেতু তোজোর এক্সাম চলছিল আজ পর্যন্ত, তো সেই কারণে এখনও বেরিয়ে ওঠা হয়নি বাইরে যে শপিং করব। ওই একদিন বেরিয়েছিলাম, একদিনেই যে কটা জামা কাপড় কেনা হয়েছিল সে কটা। আর একটা কারণ হচ্ছে বলতে পারো, আমি কিন্তু আমার ইউটিউব পেমেন্টের অপেক্ষায় রয়েছি। এবার আমার না ভীষণ ইচ্ছে নিজের ইনকামে সবাইকে সব কিছু কিনে দেবার। একটা জিনিস কি বলতো, আমাদের মতন গৃহিণীরা যখন নিজের উপার্জনের টাকায় সবাইকে কিছু না কিছু দিতে পারে, সেটার আনন্দ কিন্তু কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না। আমিও কিন্তু সেই অপেক্ষায় রয়েছি। এইটা নয় যে আমি এই প্রথম কোনো ইনকাম করছি, আমি কিন্তু বিয়ের আগে প্রচুর টিউশন করতাম, বা বিয়ের পরেও কিন্তু আমি অনেক দিন যাবৎ একটা ব্যবসা চালাতাম। তো সেগুলোর ক্ষেত্রেও আমি প্রচুর টাকা পয়সার লেনদেন করেছি, অথবা আমি অনেক টাকাই ইনকাম করেছি, কিন্তু এটার আনন্দ যেন একটা অন্য রকমভাবে। আর সব থেকে এই আনন্দের মধ্যে একটা দুঃখ কী জানো তো, যে আমাকে এতটা উৎসাহ দিত আমার ইউটিউব জার্নির ক্ষেত্রে, সবার আগে কিন্তু আমার ভিডিও কেউ না দেখুক, আমার মা দেখতো, আর আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত দেখে। তো সেই মানুষগুলোর মধ্যে একটা মানুষকে তো হারিয়ে ফেলেছি, যে ইউটিউবের পেমেন্ট পেয়ে তার জন্য কিছু করব। কিন্তু কি বলতো, একটাই চিন্তা আছে, নিজের মা নেই তো কী হয়েছে, আমি বড় মায়ের কাছে যাব, আমি মাকে যেটা দিতে চাইতাম আমি বড় মায়ের কাছে গিয়ে সেটা দেবো আমার ইউটিউব পেমেন্ট পেয়ে। তো এই ইচ্ছাটা রয়েছে, দেখা যাক এই সপ্তাহের মধ্যেই জানো তো আমার পেমেন্টটা ঢুকে যাওয়ার কথা, পেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যে যে ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ করব, সাথে পুজোর শপিং তো রয়েইছে। আর শুধু যে আমি পেমেন্টের অপেক্ষায় বসে আছি সেটা কিন্তু নয়, টুকটাক কিন্তু অনেক কিছুই আমার হয়ে গেছে, একেবারে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর এই কেনাকাটির জন্যই বলতে পারো মাঝে মধ্যে কিন্তু সপ্তাহে 1-2 দিন কিন্তু মিস হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু 2টো রান্না হয়ে গেছে, সাথে গাটি কচুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু দেখতেই পেয়েছিলে গাটিটা সিদ্ধ করতে বসিয়ে আমি মাথায় কিন্তু ফ্ল্যাক্সিডটা দিয়ে এসেছি। আর ফ্ল্যাক্সিডটা মাথায় দেওয়ার পরে যেহেতু এরকম জল পড়ে, সেই জন্য কিন্তু আমি এরকম ঘাড়ের মধ্যে না একটা টাওয়াল দিয়ে নিয়েছি, না হলে না ভীষণভাবে মনে হয় কি গা বেয়ে বেয়ে জল পড়ছে, তো খুব বিরক্তি লাগে সেই ক্ষেত্রে। আর এদিকে আমি কিন্তু মাথায় ওইটা লাগিয়ে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, মানে ওইদিকে গাটি কচুটা হতে হতে বাসনগুলো মেজে নিলাম, আর এখন দেখো গ্যাস ওভেনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেওয়ার পরে গাটিটা হলে নামিয়ে নিয়ে একেবারে ঘরে চলে যাব। ঘরে অনেকগুলো কাজ রয়েছে, সেগুলোও সারবো। আমাকে পিনাকেশ কর্মকার কমেন্ট করেছে, সে লিখেছে, বৌদি নেক্সট ব্লগে আমার নামটা ঠিক করে বলবে কিন্তু, তোমার নামটা তো আমি এরকমই উচ্চারণ করতে পারছি, যদি আমার কিছু ভুল হয় তুমি অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু তোমার নামটা একটু টাইপ করে পাঠিও, তাহলে সঠিক নামটা বলতে আমারও খুব সুবিধে হবে। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাঘরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাজগুলো সারতে সারতে দেখলাম দুষ্টুও চলে এসেছে, তো ও এসে ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে আর কি যেন আমার সাথে বলছিল, তাই ওর সাথেও একটু কথা বলে নিচ্ছিলাম। আর এই দেখো এদিকে মোটামুটি আমার 11:30টার মধ্যে সমস্ত রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সাথে মাথায় যে প্যাকটা লাগানোর কথা ছিল সেটাও কিন্তু হয়ে গেছে। আর এটা এখন রেস্টে মাথায় রেখে আমার কিছু যেই
প্রতিদিনের ভিডিওর কাজ থাকে সেগুলো সেরে নেব। আর তারপরেই ওই যে স্নান করব, শ্যাম্পু করব, বেশ কিছু কাচাকুচি আছে সেগুলোও করে নেব। আর এগুলো করতে করতে না তোজও চলে এসেছিল, যেহেতু মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মাথায় রাখতে হয়, সেই জন্য তোজোরও আসার সময় হয়ে গেছিলো। আর আমি ওদিকে স্নান সেরে জামা কাপড় যেগুলো ছিল সেগুলোও কেচে দিয়েছি। আমাকে ঝিলি ব্যানার্জি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে আলু চোখা আর ডাল ডিম কষা দারুণ হয়েছে, দাদাভাই খুব সুন্দর পুজো দেয়, খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। তুমিও তোমার পরিবার নিয়ে খুব ভালো থেকো, সুখে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর ওই যে শ্যাম্পু করার পরে চুলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, আর তারপরে কিন্তু সিরামটা লাগিয়ে নেব। আজকে এই লাস্ট চুলটাকে ভালো করে যত্ন করিনি, কালকে তো হেয়ার কাট করেই ফেলবো, এবারে না আর কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করব না, শুধু হেয়ার কাটই করবো, সেরকমই ইচ্ছে আছে, সাথে স্পা। আর এই দেখো আজকে দুপুরে যা যা রান্না করেছিলাম, গাটি কচুর তরকারি, পালং শাক, আর তার সাথে মাছের ঝাল, এই দিয়ে লাঞ্চটা সেরে নিচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।